এইজন্য আবু জেহেল নবীর দেখে কাফের হয়ে মরল, আবু লাহাব নবীর দেখে কাফের হয়ে মরল। এমনকি আবু লাহাবের দুটো ছেলের সঙ্গে রাসূলুল্লাহ দুটো মেয়েকে বিয়ে দিয়েছিল। একটা মেয়ের নাম কুলসুম আর একটার নাম রুকাইয়া। ছেলে দুটোর নাম, একটার নাম উতবা আর একটার নাম উতাইবা। নবীর অপরাধ হলো নবুয়াত পাওয়ার পরে বিশ্ব নবী বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া, আর আমি সেই আল্লাহর পাঠানো পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাকে আর আমার রবকে যদি মেনে নাও, মুখলিসান ইখলাসের সাথে মরবে, দাখালাল জান্নাহ, একদিন না একদিন আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আমি এই জলসাটা নতুন এসেছি, এদিকে বহু জলসা করেছি, এখানে জলসা হয় আমি দেখতে দেখতে যাই। আল্লাহ আমার আনিয়েছেন, আমি এসেছি। বাসন্তী সুন্দরবনে আমার বাড়ি। কি বলবো না বলবো আমি জানি না। মোবারক মর্জি আমার আল্লাহর। আল্লাহ পাক যতটুকু বলাবেন বলবো, তবে আমার কথার ভিতর থেকে আল্লাহ যদি কিছু ভালো কথা বলিয়ে নেন, আমল করার চেষ্টা করবেন, করবো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আচ্ছা, আমরা মুসলমান, আমরা সবাই জান্নাতি। তবে একটা কথা বলি, আজকের 12টা পর্যন্ত মাহফিল শেষ। আমি 4 ঘন্টা 2 ঘন্টায় করার চেষ্টা করব। কথা একটু স্পিডে বলবো, আস্তে আস্তে বলবো না, সময় নষ্ট করব না। সুবহানাল্লাহ আপনারা বলবেন যদি ভালো জায়গায় এসে যায়। আল্লাহর নবী, বিশ্ব নবী হাবিবুল্লাহর মুজিজা, বাল হুয়া কুরআনুল মাজিদ, এটা রাসূলুল্লাহর মুজিজা। আর সুলাইমান নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। স্পিডে বলছি, তখ্ত ছিল, তখ্ত যেখানে যেতে বলতো সেখানে যেত। সুলাইমান নবী নাই, আর তখ্ত ওড়ানোর কায়দা নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা লাঠি, লাঠি মারলে রাস্তা তৈরি হতো সাগরে, লাঠি ছাড়লে সাপ হয়ে যেত জমিনে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাই, আর লাঠি ছাড়লে সাপ হওয়ার কায়দা নাই। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম লোহা চেপে বটি, দা, কুড়ুল তৈরি করত। কিতাবে লেখা হাত দিয়ে চাপ দিলে গলে পানি হয়ে যেত। এখন পৃথিবীর সব লোক লোহা ধরে চাপলে পানি হওয়ার কায়দা নাই। আমাদের নবীর মুজিজা আল্লাহ পাকের কোরআন, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মুজিজা। অন্ধ মানুষের চোখে হাত বুলিয়ে দিলে সাথে সাথে চোখ ফিরে পেত। আর কবরের কাছে গিয়ে মানুষের ডাকলে সঙ্গে সঙ্গে উঠে দাঁড়িয়ে কথা বলতো। এখন যদি পৃথিবীর সব আলেম আর মুফতি মুহাদ্দিস মিলে কবরের কাছে গিয়ে কারোর বাপের নাম ধরে ডাকে, একজন কি উঠবে? আমার আপনার নবী দুজাহানের বাদশা, বিশ্ব নবী, আল্লাহর দোস্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি না বলেন, আল্লাহর তরফ থেকে গজব নাজিল হতে পারে। রাসূলুল্লাহ বলেছেন, পৃথিবীর জমিনে 1 নাম্বার বকিল হলো যে আমার নাম শুনে দরুদ পড়ে না, চুপ করে থাকে। এর উপরে আল্লাহ লানত আর গজব নাজিল হোক। তাহলে পৃথিবী আল্লাহর চরম শত্রুর নাম কি? যে নবীর নাম শুনলো অথচ দরুদ পড়লো না, চুপ করে আছে, এ হলো আল্লাহর চরম শত্রু। আর যদি বলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, সাথে সাথে 10টা রহমত পাবে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ বললে আপনাদের লাভ হবে, না বললে নেকি পাবেন না, জান্নাতে গাছ লাগবে না। আর দুনিয়া ও মাজরাতুল আখিরা, যারা যত দুনিয়ার জমিনে আমল করবে তত জান্নাতে তাদের নামায় আমলে ফসল ফলানো হবে। দুনিয়া হলো আখিরাতে 4 বাড়ি, এখান থেকে 4 যদি করতে না পারি সে জায়গায় ফসল পাওয়া যাবে না। ভালা করোগে তো ভালা পাওগে, বুরা করোগে তো বুরা পাওগে। যেমন কর্ম তেমন ফল, না মানিস তো করে দেখ। জান্নাত আছে জাহান্নাম আছে, না মানিস তো মরে দেখ। আমল সে बनती है जिंदगी, उसे जन्नत भी जहन्नम भी। ঠান্ডা মাথায় বোঝেন, আল্লাহর নবীর মুজিজার ভিতরে আলিফ আছে না নাই? আলিফ, আলিফ লম্বা না বেঁটে? জোরে বলে।
লম্বা না বেটে বলছি কেন, বহু লোক আলিফ কিরকম জানে না, মুসলমান। অনেক লোক কোরআন শরীফে হাত দেয়নি, অনেক মুসলমান আছে কোরআনে চুমো খায়নি, চুমো অন্য জায়গায় খাচ্ছে, মোবাইলে খাচ্ছে, কিন্তু কোরআনে খায়নি। এরকম আছে না নাই? আর মদখোর কোরআনের কাগজ রাস্তায় পড়েছিল, দেখে বাড়ি গিয়ে গোসল করে চুমো খেয়েছে। আল্লাহ খুশি হয়ে বলছে, বাশার তোর নামটা মদখোরের খাতাতে কেটে দিলাম, তোর ওলিদ বান্দাদের খাতায় নাম লিখে দিলাম। সুবহানাল্লাহ বলে। আর আমরা তো মদখোর না, তাহলে প্রত্যেকদিন কোরআনে চুমো খাওয়ার দরকার আছে না নাই? কোরআন শরীফ বাড়ি আছে, ধরে চুমো খাবেন, আল্লাহ এ আপনার কালাম বা তোমার কালাম বা তোর কালাম আমি শিখতে পারি। আল্লাহর আপনি বললেও সম্মান বাড়াতে পারবেন না, আর তুমি বললেও সম্মান বাড়াতে পারবেন না, আর তুই বললে সম্মান কমানো যাবে না। যে ভাষায় বলবেন আল্লাহ সেই ভাষায় সাড়া দেবে। অনেকে বলছি যে আল্লাহ তুই বলবো, হ্যাঁ তুই বলবি। এমনি আপনারা কি জানেন, কাছের মানুষের তুই বলে, বলছে মাস্টার মাস্টার তুই দমকারি করছে, সব মানুষ আপনি আপনি করছে, স্যার স্যার করছে। একজন বলছে মাস্টার সাহেব ই আপনার তুই বলছে, বলছে আমার খুব কাছে ছোটবেলার বন্ধু, তাই আমার তুই তুই করছে। এমনি মেয়েদের কাছে ফোন করলে কি বলে, যে আপনি আমার আপনি বলবেন না, তুই বলে। এরকম হয় না, হয় না, তুই বলেন মানে খুব কাছে। তো আল্লাহর আপনি বললে সম্মান যা আছে বাড়ানো যাবে, জোরে বলে। আর তুই বললে সম্মান কমানো যাবে? আল্লাহ সম্মান বাড়ানো যায় না, আল্লাহ সম্মান কমানো যায় না। কিছু বলছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে বসো। আচ্ছা আচ্ছা, আল্লাহ সম্মান বাড়ানো যায় না, বলেন আল্লাহ সম্মান বাড়ানো যায় না, আল্লাহ সম্মান কমানো যায় না। আল্লাহ আল্লাহ, আর নবী নবী। পৃথিবীর সব মানুষ যদি বলে নবী মানি না, তো মান্য শুয়ে ঘুমো, খার ঘুমো, বাগদি খায়, মুচি খায়, মধ্যপাড়াট খায়, খ্রিস্টান খায়, তোরাও খাও, ঘুমো। নামাজ পড়বো না, পড়তে হবে না, চিটিংবাজি করবো, করো, মদ খাবো, খাও, কিন্তু মরে যাবো, খুব সত্য কথা, মরে যাবো, খুব সত্য কথা। মরে যাওয়ার ব্যাপার কোরআনে বলা আছে, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, কিন্তু কবে মরবো এটা কোরআনে বলা নাই। আছে? যেটা বলেন আছে নাই। তাহলে কোরআন শরীফে আলিফ আছে, আলিফ আছে না নাই? আল্লাহর নবী বলে, আমি আমার মুজিজা আমার উম্মতের কাছে রেখে এসেছি। এই কোরআনে কারিমের ভিতরে আলিফ আছে। ওই আলিফ যদি আমার উম্মত একবার করে প্রত্যেক দিন বলে, সাথে সাথে 10টা নেকি প্রত্যেক দিন সে পাবে। আর যদি 30 দিন 30 বার বলে, 30 10 299, 30 10 কে 200 বলে 300, হ্যাঁ 30 10 কে 300, 30 10 কে 300 নাকি আল্লাহর কসম তার নামায় আমালে লেখা হবে। আর বছরে হবে 3 12 3 12 35, 3 12 35, হ্যাঁ 3 12 36, তাহলে বছরে 3600 নাকি আপনার নামায় আমালে লেখা হবে। রাসূলুল্লাহ বলেছে, তাহলে 3600 নেকি যদি বছরে লেখা হয়, কষ্ট কি হবে? কষ্টটা কি? মাটি কাটা হবে না রাজমিস্ত্রি কাজ করা হবে না ইট বইতে হবে? শুধু হা করে বন্ধ করলে 3600 নেকি। বলেন আলিফ, বলেন আলিফ। আল্লাহর কসম 10টা নেকি পেয়েছেন। ফের একবার বলেন আলিফ 10টা। তাহলে এই কষ্ট যদি আমরা করতে পারি, বছরে 3600 নেকি আপনার নামায় আমালে লেখা হবে। আর হাদিস কমপ্লিট আমরা পরিপূর্ণ করতে পারবো না, কারণ আমরা গরিব মানুষ, খেটে খাই, আলিফ লাম মিম বলার সময় নাই। তাই একবার শুধু আলিফ যদি বলি, আল্লাহর কসম বছরে 3600 নেকি হবে। সুবহানাল্লাহ বলে। এইটুকুনি কি করতে পারবেন বিরামনগরের মানুষ? এইটা করতে পারবেন? প্রত্যেক দিন একবার আলিফ বলবেন। যদি 2500 কোরআন মাথায় করে বলেন তো সত্য কথা। কি বলবেন? ফের 10টা।
এইরকম যদি সময় বার করি প্রত্যেকদিন একবার করে ও ভাবিরা খালারা একবার করে যদি আলিফ বলি, ওই আলিফ রাসূলুল্লাহর মুজিজার ভিতরে আছে। সাথে সাথে 10টা নেকি, এক মাসে 300 নেকি, এক বছরে 3600। কষ্ট কি একবার হা করতে হবে আলিফ, বাস সারা দিনে 10টা। আর যদি আমল না করেন আপনার ভাইরা, ভাই খালাতো ভাই, দুলা ভাই, গিন্নির ভাই, নিজের ভাই, নিজের ছেলে, মা বাপ, আত্মীয় স্বজন, আলাওলা 14 পুরুষ কেউ পরিচয় দেবে না। বাপ যখন বেটার কাছে নেকি চাইবে, বেটা বলবে কেটে পড়ো, আমি তোমার চিনি না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কার জন্য অন্যায় করবেন, কার জন্য গুনাহ করবেন, সে কে রে? প্রত্যেক দিন দুটো পায়ে ধরে বলছি বাপ, একবার করে আলিফ বলো। যুবক, তুমি সারা দিন অনেক গুনাহ করো, অন্তত প্রত্যেক দিন 10টা নেকি সংগ্রহ করো। আর যদি সময় পান তাহলে আলিফ লাম মিম 3টে ওয়াক্ত যদি বলেন, হাদিস কমপ্লিট হবে। সাথে সাথে 30টা নেকি তার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। এই আলিফ লাম মিম বলার সময় নাই, গরিব মানুষ খেটে খায়, এত সময় দেওয়া যাবে না। তাই দুটো পায়ে ধরে বলছি একবার করে হা করবেন আলিফ। প্রত্যেক দিন হয় সকালে, তাই দুই বেলা সময় পেলে দুপুরে, আর নাই বিকালে সময় পেলে বিকালে। একবার করে যদি আলিফ বলেন, আল্লাহর কসম বছরে 3600 নেকি আপনার নামায় আমলে লেখা হবে। জোরে বলুন। সুবহানাল্লাহ বললে কি গুনাহ টুনা হবে কি? যতবার সুবহানাল্লাহ বলবেন তত লাভ। এরপরে আমি শর্টে কটা আমল বলে দিয়ে বেরিয়ে যাব। মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা। আল্লাহর নবী জানান, আমার উম্মত যদি একবার করে দরুদ পড়ে, সাথে সাথে 10টা রহমত তার নামায় আমলে বর্ষণ হবে। মাসে হবে 300, বছরে হবে 3600। একটা রহমতের এত দাপট, তাম পৃথিবীর জমিনটাকে যদি গজব দিয়ে ভরিয়ে দেওয়া হয়। 9টা লুকিয়ে রাখেন। একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে 10টা পেয়েছেন, আশারা মানে 10, 10টা পেয়ে গেছেন। 9টা লুকিয়ে রাখেন, কেন অনেক কষ্ট করে ওই 10টা পেয়েছেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতবার ঠন নড়েছে, জিভ নড়েছে, দাঁত নড়েছে, গাল হা করতে হয়েছে, এত কষ্টের পরে 10টা পেয়েছেন। 9টা লুকিয়ে রাখবেন। আর একটা যদি কাজে লাগান, তামাম পৃথিবী ভরা গজব ওই একটা রহমতের কাছে তুচ্ছ হয়ে যাবে। জোরে বলুন। এখন আপনাদের কাছে বিচার দিলাম, রহমতের ক্ষমতা বেশি না গজবের ক্ষমতা বেশি? রহমতের। যদি রহমত চান প্রত্যেক দিন একবার করে দরুদ পড়বেন, মাসে হবে 3600 রহমত, বছরে 3600, মাসে 300, বছরে কত? 3600, মাসে 300। শুধু তাই না, আপনাদের বিরামনগরে মোস্তান আছে, আপনাদের থানার একজন ওসি আছে, আইসি আছে, আপনাদের বসিরহাটে একজন লিডার আছে, পশ্চিম বাংলার জমিনে মুখ্যমন্ত্রী আছে, আর অন্য অন্য জেলায় জেলায় আছে লিডার আছে, মাতব্বর আছে, মোস্তান আছে। ভারতবর্ষের জমিনে একজন লিডার আছে, প্রধানমন্ত্রী আছে। আর কোরআনে কারিমের ভিতরে 30 পারা একটা লিডার আছে। আল্লাহর নবী বলেন 30টা পারা আর অনেকগুলো আয়াত, অনেকগুলো অক্ষর, অনেকগুলো পৃষ্ঠা, অনেকগুলো পাতা, অনেকগুলো রুকু, অনেকগুলো আয়াত। এই সারা কোরআনের ভিতরে যত আয়াত আছে, আয়াতের একটা সরদার আছে রে। ওই সরদারের নাম আয়াতুল কুরসি। জোরে বলুন। এই আয়াতুল কুরসির হিম্মত কত, ক্ষমতা কত, পাওয়ার কত, ওজন কত, আল্লাহর নবী জানান। আমি আমার মুজিজা আমার উম্মতের কাছে রেখে এসেছি। এই আয়াতুল কুরসি যারা একবার করে ফরজ নামাজের পরে পরে পড়বে, ফজরের ফরজ নামাজের পরে একবার, জোহরের পরে
একবার, আসরের ফরজ নামাজের পরে একবার, মাগরিবের ফরজ নামাজের পরে একবার, এশার ফরজ নামাজের পরে একবার। শুধু মৃত্যু বাধা হবে, মৃত্যু মরবে আর ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন, এই আমল কে করবে রে? বুলেট গাড়ি চালাচ্ছে, পালসার 220 চালাচ্ছে, এছাড়া আবার কত আটিয়ার চালাচ্ছে, কত রকমের গাড়ি চালাচ্ছে, দামি দামি গাড়ি, কেটিএম, এটিএম, অমুক তমুক। কিন্তু খবর নিয়ে দেখো, দুতলা বাড়ি, অনেকগুলো গাড়ি, আয়াতুল কুরসি জানে না। এরম লোক আছে কি নাকি আপনারা চুপ করে আছেন? এরম লোক আছে? পাকা বাড়ি, খুব বড় গাড়ি চালায়, বিরাট। একবার হিম্মতের সঙ্গে যাচ্ছে, বাবু আয়াতুল কুরসি জানো? না জানি না। এটা জাতির লজ্জা। ভাইজান আমার, ও গান জানে অনেক, চুটকি চাটকা অনেক জানে, ব্যবসা করে, হিসাব জানে, টাকা কম দিলে বুঝতে পারে, কিন্তু আয়াতুল কুরসি জানে না। আল্লাহর নবী বললেন, আমি আমার মুজিজাটা রেখে এসেছি, এর ভিতরে সর্বশ্রেষ্ঠ একটা আয়াতের নাম আয়াতুল কুরসি। কোরআনের আয়াতের সরদারের নাম আয়াতুল কুরসি, কোরআনের আয়াতের লিডারের নাম আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যদি একবার করে পড়ে, মরবে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলুন। আচ্ছা, ওয়াজ ঘুরিয়ে দেবো? এর চেয়ে কোড়া ওয়াজ করবো কি? আপনারা মনে হচ্ছে ঝিমিয়ে যাচ্ছেন। আমি কিন্তু সব রকম ওয়াজ জানি। এই আমলের কথা বলছি, আপনাদের কি রাগ হচ্ছে কি? যে সুবহানাল্লাহ বলেন বা জেগে আছেন কিনা বলেন, যে আমরা ঠিক আছে শুনছি। আরেকটা আমি আপনাদেরকে জানিয়ে দেই, ইসমে আজম কিন্তু কোরআনের ভিতরে আছে। বলেন ইসমে আজম দুটো নাম বলেন। আমি বলছি, মিডিয়া চলে যাবে, পৃথিবীর মানুষ শুনবে। আপনারা বলেন ইসমে আজম দুটো নাম বলেন। ইসমে আজম কটা নাম? দুটো নাম। একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো যারা ধরবে, দোয়া যখন করবে, ছেলের বিয়ে হয় না, মেয়ের বিয়ে হয় না, বাড়ি বিপদ যায় না, ব্যবসায় ভালো লাভ হয় না, শুধু লস হয়ে যাচ্ছে, উল্টো পাল্টা হচ্ছে। আল্লাহর নবী বলেন, এই নাম দুটো ইসমে আজম আয়াতুল কুরসির ভিতরে পাবে। একটা হলো ইয়া হাইয়ু আর একটা হলো ইয়া কাইয়ুম। এই নাম দুটো ধরবে, সাথে সাথে দোয়া দরবার ইলাহিতে কবুল হয়ে যাবে। জোরে বলুন। শুধু তাই না, আপনি যখন বাড়িতে এসে নামাজ পড়ে শুয়ে পড়বেন, আপনার বাড়ির আম চুরি হবে না, জাম চুরি হবে না, খেজুর চুরি হবে না, টাকা চুরি হবে না, ডাকাতি হবে না, কুকুর পোষা লাগবে না, দারোয়ান রাখতে হবে না। আল্লাহর নবী জানান, এশা নামাজ পড়ে শুয়ে একবার আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর কসম সারা রাত একটা ফেরেশতা ফজর পর্যন্ত আপনার প্রহরীর পাহারা হয়ে যাবে। জোরে বলুন। এখন আয়াতুল কুরসি তো 100 ভিতরে 80 জন মুসলমান জানে না, নাকি সবাই জানে? আপনারা চুপ করে আছেন বলে সবাই মনে হচ্ছে জানে। আলহামদুলিল্লাহ, আপনারা যদি সবাই জানেন আমি খুব খুশি। আপনারা যদি সবাই জানেন, আল্লাহ শুকর, খুব খুশি। তাহলে এটা আমল করব সবাই ইনশাআল্লাহ। এটা আমল করবেন। আয়াতুল কুরসি এশার নামাজ পড়ে শুয়ে পড়বেন, পড়ে আয়াতুল কুরসি পড়বেন। এই যে কটা আমল দিলাম, একটা ছোট্ট কথা আমি আপনাদের জিজ্ঞাসা করি, পাগড়ি মাথায় দেওয়া কি সুন্নত নাকি? পাগড়ি বাঁধা, ভাইরা আমার, পাগড়ি বাঁধা সুন্নাত, কিন্তু সুন্নাত আপনার হবে না যদি হাঁটুকে কাপড় না থাকে, সুন্নত আদায় হবে না। কোটি টাকা দামের গাড়ি, আপনি বন্যার তুলে দেখছেন ইঞ্জিন নাই, ওই গাড়ির কোনো দাম নাই। আপনাকে একটা কথা জানিয়ে দেই, যত আপনি আমলের কথা শুনলেন, যদি আপনার ভিতরে নামাজ না থাকে, এই আমলের কোনো দাম নাই।
এইবারে আমলের কথা আমি আপনাদেরকে যে কটা আমলের কথা জানিয়ে দিলাম, এই আমল কটা করবেন, মরবেন, ডাইরেক্ট আল্লাহর জান্নাতে যাবেন। শর্ত হলো নামাজ পড়তে হবে। নামাজ নাই, কিচ্ছু নাই। খ্রিস্টানে অনেকে টুপি মাথায় দেয়, খ্রিস্টানের মেয়েরা অনেকে পর্দা করে এবং তারা তাদের মা বাপের সেবা করে। তাদের ঘর বাড়ি আছে, বাথরুম আছে, তাদের বাড়িতে অনেকের পাঁচিল ঘেরা আছে। তাদের আর আমাদের তফাৎ হলো আসসালাত 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 বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। বিশ্ব নবী বলেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ। এই নামাজ আমাদের কাছে পৌঁছে দিতে গিয়ে বিশ্ব নবী ঝাঁঝরা হয়েছে, সাহাবারা টুকরা টুকরা হয়েছে। উহুদের ময়দানে হযরত হানজালা শহীদ হয়ে গেছে। ও মুসলমানেরা, হানজালার বয়স 24 বছর। বুড়ো না জন? একটু কথা বলে। জন 24 বছরের হানজালা। আমার ভাবিরা, খালারা, একটু বোঝার চেষ্টা করুন। 24 বছরের হানজালা বিয়ে করলেন, বিয়ে পড়ালেন বিশ্ব নবী হাবিবুল্লাহ। বিয়ে পড়িয়েছেন কে? আল্লাহর নবী বিয়ে পড়ালেন উহুদের যুদ্ধের আগে নবী বিয়ে পড়ানোর পরে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বাসর রাত, ফুলসজ্জার রাত, কিন্তু যুদ্ধের দামামা বেজে গেছে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের নিয়ে রওনা হবেন। ডান দিকে তাকান, কে আসছে কে আসে না, বাম দিকে তাকান, কে আসছে কে আসে না। অবশেষে দেখতে পায় রে যুবক, হানজালা রওনা দিয়েছে। আল্লাহ নবী ডেকে বললেন, হানজালা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, কিছুক্ষণ আগে তোমার বিয়ে দিলাম। তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আজকের যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, আজকে রাতে অনুমতি নাই, তুমি বাড়ি চলে যাও, তুমি তোমার স্ত্রীর হক আদায় করো। হযরতে হানজালা রাসূলুল্লাহর কথা রাখতেই হবে, ফেলতে পারবেন না। হযরতে হানজালা বাড়ি গেলেন। এমত অবস্থায় দেখা যায় ভোরের বেলা বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাজদার মদিনার মৃত্যুর সংবাদ মদিনার জমিনে ছড়িয়ে গেছে। জমে এলান হচ্ছে নবী শহীদ হয়ে গেছে উহুদে, বিশ্ব নবী শহীদ হয়ে গেছে উহুদে। ও যুবকেরা, জনেরা, রাস্তায় ঘুরনেওয়ালারা, এদিক ওদিকে যে সমস্ত যুবক ঘুরছো, শোনো, আল্লাহ তোমাদের এই জায়গায় আসার সুযোগ যখন দেবে টুক করে চলে আসবে, কারণ তোমরা শয়তানের কবলে পড়ে ঘুরছো। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন। আমার আল্লাহ বলেন, শয়তান তোমাদের চরম শত্রু, প্রকাশ্য শত্রু, খোলা দুশমন। এর কবলে যদি পড়ছো, দোজখের টিকিট নিয়েছো। বহু ছেলে রাস্তায় ঘুরছে, আত্মীয়র বাড়িতে বসে আছে, কে কোন নিয়তে মাহফিল এসেছে। বুখারী শরীফের প্রথম হাদিস, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তার আমলের ফয়সালা হবে নিয়তের উপরে। তুমি ফোন নাম্বার জোগাড় করছো না, তুমি লোকের বাড়ি খেতে এসেছো, না গোশের দাম বেশি বলে আত্মীয়র বাড়ি এসেছো, কোন টার্গেট এসেছো, না জলসা শুনতে এসেছো, না কিছু আমল করে বলে এসেছো। আল্লাহ নবী বলেন, তার আমলের উপরে, তার নিয়তের উপরে আমলের ফয়সালা হবে। বহু ছেলে রাস্তায় ঘুরছে, দোকানে আছে, বহু মা বোনেরা এদিক ওদিক টুকটাক ঘুরছে। কে কোন টার্গেটে ঘুরছে জানে কে? আল্লাহ জানে। ভাই, এখানে সিসি বসিয়ে রাখলে মাহফিলটা কভার করলো, রাস্তায় বসালে রাস্তা কভার করবে, কিন্তু আল্লাহ সিসি তামাম পৃথিবীর অলিতে গলিতে, মাটির তলায়, সাগরের উপরে, সাগরের তলায়, 2 তলায়, 3 তলায়, 4 তলায়, 100 তলায়, 150 তলায়, সব জায়গায় আল্লাহ সিসি বসানো আছে না নাই? আছে না? কোথায় গিয়ে গন্ডগোল বলে? সব জায়গায় আল্লাহ সিসি। তিনি সামিউম বাসির। জোরে বলেন, সামিউম বাসির। ভাইরা আমার, ও মায়েরা, বুড়া বেটিরা, আল্লাহর চোখে কোন জায়গায় ফাঁকি দেবে সোনা? আল্লাহর চোখে ফাঁকি দেওয়া যাবে না।
আমার আল্লাহ মাটির তলায় যেরকম দেখে মাটির উপরে সেরকম দেখে। আমার আল্লাহ এক সেকেন্ডের জন্য ঘুম ঘুম ভাব হয় না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আল্লাহর ঘুম নাই, ঘুম ঘুম ভাব হয় না। আল্লাহর তন্ডা নাই, ঘুম নাই রে। ও ভাবিরা খালারা, কোথায় ভিডিও কল করবে, কোথায় অডিও কল করবে, কোথায় কার সঙ্গে ফোন করবে, কি বলবে না বলবে, আমার আল্লাহ বলেন ইন্নাল্লাহা সামিউম বাসীর, আমি সব নিজে কানে শুনি এবং নিজে চোখে দেখতে পাই। আমি আল্লাহ, আমার কাছে ফাঁকি দেবার কোনো কায়দা বলেন নাই। ভাইজান আমার বাবাদিরা, ঠান্ডা মাথায় বোঝেন, আমার আল্লাহর কোরআন জানিয়ে দিলেন, আমার আল্লাহ পাক জানিয়ে দিলেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আমার আল্লাহ বলে বান্দা, যদি একবার সুবহানাল্লাহ বলো জীবনে লেখা আছে, একবার আলহামদুলিল্লাহ বলো লেখা আছে, কলমা পড়েছো লেখা আছে, আল্লাহু আকবার বলেছো লেখা আছে, চোখের পাতা কবার পাতায় মেরেছো লেখা আছে, কবার দু জমিনে কদম ফেলেছো লেখা আছে, কগাল ভাত খেয়েছো লেখা আছে, কটা চালের ভাত খেয়েছো লেখা আছে, জাররা জাররা জাররা, কত তাহাজ্জুদ, কত ইশরাক, কত আবাবিন, কত সালাতুত তাসবিহ লেখা আছে। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, কতবার ভিডিও কল করছে লেখা আছে, কতবার অডিও কল করছে লেখা আছে, কবার চুরি করছে লেখা আছে, কবার সিনেমা দেখেছে লেখা আছে, কবার দিঘায় গিয়েছে লেখা আছে, কবার বকখালি গিয়েছে লেখা আছে, ইকো পার নিকো পার ভিক্টোরিয়া সায়েন্স সিটি দুতলায় চারতলায় এখানে সেখানে, আল্লাহ বলে সব লেখা আছে। যেদিন সিসি খুলে দেব কারোর বাপ ঠেকাতে পারবে না। তাই সিসি খোলার আগে যদি আমি আল্লাহ পাক আমার বাড়ি যাস আর আমার কাছে অন্যায় স্বীকার করিস, তাহলে তোর সিসি ক্যামেরায় সব মুছে দেব। আর প্রত্যেকদিন 5 বার করে ডাকি, যদি তোরা না যাস ময়দানের মাহশরে সিসি খুলে দেব। তওবা করে ফিরে আসে, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি, আল্লাহর চোখে ফাঁকি দিতে পারিনি। সব লেখা আছে না নাই? জোরে বলে ভাইরা আমার, বোঝেন কে কি করেছে। বন্ধু জানে না, স্ত্রী জানে না, মা বাপ জানে না, ছেলে মেয়ে জানে না। আপনারা বলুন আমার আল্লাহ জানে না? জানে না। আল্লাহ জানার পরে বাঁচিয়ে রেখে প্রত্যেকদিন কবার ডাকে, 5 বার চলে আয়, চুরি করেছিস জানি চলে আয়, গাঁজা খেয়েছিস চলে আয়, মদ খেয়েছিস চলে আয়, চুল উল্টো পাল্টা কেটেছিস চলে আয়, মেসি কাটিং চলে আয়, রোনাল্ডো কাটিং চলে আয়। সব আমি জানি, কারণ আমি আল্লাহ ভিতরের খবর জানি রে। কে কোন মন নিয়ে মেসি কাটিং কাটছিস, রোনাল্ডো কাটিং কাটছিস, এ কাটিং সে কাটিং, মোটর বাইকে কেন তোর ওই জন মেয়েটা তুললি, খালাতো বোন, চাচতো বোন, ফুফতো বোন, এ বোন সে বোন, বড় ভাই শালীর কেন তুই মোটরসাইকেলে তুললি, আবার সিটটা এরকম কেন, সোজা নেই কেন, কেন এই গাড়িতে তুলেছিস, আল্লাহু আলিমুম বিজাতি সুদূর, সেটাও আমি জানি। গাড়ি কিনছে কোন নিয়েছে তাও জানে, সোজা সিটির দাম কম, উঁচু সিটির দাম বেশি। যে গাড়ি মানুষ ভালোভাবে বসতে পারে না সেই গাড়ির দাম বেশি, সেইটা কিনছে। আছে না নাই? ইন্নামাল আমালু বিন্নিয়াত। কেন তুমি ওই গাড়িটা নিচ্ছ? আল্লাহ বলতে সে খবর আমি জানি। পিঁপড়ের খালাতো ভাইয়ের নাম উকুন, উকুনি চাচতো ভাইয়ের নাম নিকি, নিকির ভাইরা ভাইয়ের নাম পুজুলি, পুজুলির দোস্তর নাম চুলচুলি। এই চুলচুলে যদি পাহাড়ের তলা দিয়ে হেঁটে যায়, আল্লাহ বলে ওর আমি দেখতে পাই, এবং ও কোন জায়গায় যায় ওর পায়ের আওয়াজ আমি আল্লাহ নিজে কানে শুনতে পাই। তাহলে একটা চুলচুলে যদি আল্লাহ চোখে ফাঁকি দিতে না পারে, ও সোনার চাঁদ ভাবিরা, আমরা চুলচুলের চেয়ে ছোট না বড়, আমরা কোথায় গিয়ে ফাঁকি দেব? ঘরের দরজা লাগালেও আল্লাহ দেখতে পায়। 100-র ভিতরে 95টা মেয়ে বাড়িতে যখন থাকে মাথার কাপড় থাকে না। কথা আছে না? মৌলবি গেলে এই দরজা বন্ধ করো, এই সরে যাও, মৌলবি আসছে। কেন? মৌলবি চোখে খুব পাওয়ার নাকি?
আর সারা গ্রামের ভাই, চাচতো ভাই, তোমার নন্দাই, তোমার দুটো ভাইরা ভাই, চারটে নন্দাই, সবার সামনে তো মাথায় কাপড় ফেলা আছে, কেন দোজখে যাবে বলে? হ্যাঁ, সবার দিকে পর্দা করতে হবে না? হবে না? জোরে বলে। ও ভাবিরা, খালারা, তুমি ঘরের ভিতরে বিপর্দায় চলছো, তোমার দাপ নাই, কাপড় নাই, তোমার মাথায় কাপড় নাই। তিনি তো চুলচুলের যদি দেখতে পান, আল্লাহর কসম তিনি সামিউম বাসির, তিনি বড় বড় মানুষের কেন দেখতে পাবে না? দরজা দিলেও আল্লাহ দেখতে পায়, লাইট নিভিয়ে দিলে আল্লাহ দেখতে পায়। ও কলিজার টুকরা না, ও মায়েরা, বুড়া বেটিরা, ওই ময়দানে মাশরের দিনে কেউ কারুর হবে না, কেউ কারুর পরিচয় দেবে না। এসেছি একা ভাবে, একা যেতে হবে। আপনার নামাজ, আপনার তাহাজ্জুদ, আপনার ইশরাক, আপনার আবাবিন, সালাতুত তাসবিহ, সূরা আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি আর সূরা মুলক আপনার কবরের প্রহরী আর পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন, আরো একবার জোরে বলুন সুবহানাল্লাহ। চিল্লে একবার তাকবীর দেন, নারে তাকবীর। সবাই বলেন নারে তাকবীর। আল্লাহ বড় না ছোট? আপনাদের মুখ দিয়ে যদি আল্লাহ বড় শোনে, আল্লাহ খুশি না বেজার? ফেরেশতাদের ডেকে বলে, ফেরেশতারা দেখো আমার বান্দারা বলছে আল্লাহ অনেক বড়, আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। এই কথা জোরে বলেন না, লজ্জা পাবেন না। আল্লাহর নাম বলবেন, লজ্জা কিসের? একটু জোরে বলেন নারে তাকবীর। আচ্ছা, যারা বলছে না, এদের বিচার হবে কিয়ামতের দিন। কোরআনে লেখা আছে কি? এই মানুষের বাচ্চা, আমলনামা বাম হাতে যখন জাহান্নামের টিকিট দেবে, সব ছোট্ট ছোট্ট পাপের খবর লেখা। কোথায় কতবার তুমি নামাজ কাজা করেছো লেখা, কতদিন তুমি রোজা রাখনি লেখা, কতদিন বই দেখেছো লেখা, প্রত্যেকটা ঘরের ভিতরে রাতের বেলা তুমি কোন বই দেখেছো লেখা। ও দেখে বলবে আল্লাহ এ তো কিছু বাদ যায়নি, এটা আমার না, ভুল করে আমার হাতে পড়েছে, এ আমলনামা আমার না, এ তো দোজখের টিকিট। আল্লাহ বলবে এইবার তোর 12টা বাজাবো। আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিম, তুই বহুদিন ধরে আমার সঙ্গে দু নম্বরই করে আসিস, আমি আল্লাহ তোর জবানে তালা মেরে দিলাম। জবানে তালা মারা ভাবি গো, ও কলিজার টুকরা যুবক, জবান বন্ধ করে দেবেন আমার আল্লাহ। আমার গিন্নি আমার কাছে, আমার মা আমার কাছে, আমার বাপ আমার কাছে, না আমার কলিজার টুকরা বেটা বেটি আমার কাছে। আমার গিন্নি কাছে থাকে, মাঝে মাঝে 50 হাত, 100 হাত, 200 মাইল, 300 মাইল, দিল্লি, বোম্বাই, ইরাক, ইরান। স্বামী সরে যায়, গিন্নি বাপের বাড়ি চলে যায়, অনেকটা তফাৎ হয়ে যায়, কিন্তু আপনার হাত কোনোদিন আপনার থেকে সরবে না। মরে গেলে থাকবে, কবরে গেলে থাকবে। ও সোনার চাঁদেরা, আল্লাহ বলবে ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত তুই এর 63 বছর 3 মাসের খবর বল। আল্লাহর কসম হাত একটা একটা করে বলবে, রাতের বেলা এই হয়েছে, এই এই বই দেখেছে, এই এই গান শুনেছে, দিনের বেলা এই করেছে, নামাজ নাই, রোজা নাই, মদ খেয়েছে, গাঁজা খেয়েছে, হিরোইন খেয়েছে, এই করেছে, সেই করেছে, এই এই জায়গায় গিয়ে এই করেছে। জবান খুলতে পারবেন না। এরপরে 63 বছর 3 মাস 2 মিনিট বেঁচেছিলেন, হাত বলবে আল্লাহ কমপ্লিট। আল্লাহর কসম হাত আপনার হবে না, আপনার পক্ষে যাবে না। হাত যতটুকু করেছেন ফাইনাল করে দেবে। আল্লাহ বলবে ঠিক আছে তুই চুপ কর। ওয়া তাশাহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন, পাইবারে কথা বল, তোর নিয়ে কোথায় কোথায় কদম ফেলে কি করেছে। আল্লাহর কসম একটা একটা করে বলবে, পা আপনার পক্ষে যাবে না, হাত আপনার পক্ষে যাবে না। এসেছিলাম একা ভাবে, একা যেতে হবে। আপনার আমাল, আপনার ঈমান, আপনার প্রহরীয়ার পাহারাদার হয়ে যাবে। জোরে বলুন। আর
আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এইবারে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ভোরের বেলা আওয়াজ শুনছে চমে, নবী নাই, নবী নাই, নবী নাই। ওহুদে কিতাবে লেখা রে, বাসর রাত, ফুলসজ্জা রাত, জীবনের প্রথম রাত কি রাত আপনারা জানেন? ফুলসজ্জার রাতে বিছনা ছেড়ে ভোরের বেলা উঠে দরজার কাছে খাপে তরবারি ছিল, তরবারি ঘাড়ে করে নিয়ে দৌড় দেবেন কি? স্ত্রী বললেন, স্বামী গো, ও আমার স্বামী, খবরদার আপনি এই অবস্থায় যাবেন না, আপনার উপরে তো গোসল ফরজ হয়ে গেছে। আমি জানি শুনেছি যারা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে যায় তাদের আর গোসল দিতে হয় না, তাদের গোসলের দরকার নাই। স্বামী গো, আপনি একটুখানি সময় দেন, আমি কুয়ো থেকে পানি তুলে আপনার গোসল করিয়ে দিয়ে জান্নাতের দুলার বেশে সাজিয়ে দেব, আপনি যুদ্ধের ময়দানে যাবেন, আমার কোনো অসুবিধা নাই, আমার কোনো আপত্তি নাই, কোনো দাবি নাই, একটু সময় দেন। হযরতে হানজালা বললেন, বিবি, নবী যেখানে শহীদ হয়ে গেছে সেখানে আর মশলা কি আর মাসাইল কি, সেখানে আমি আর সহ্য করতে পারছি না। ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, ওরে আমার প্রাণের বিবি রে, তুমি বিদায় দাও, আমি শহীদ হব, আমি কোথায় যাব, আমি কি করব, আমি আমার আল্লাহর জিম্মায় চলে যাব, আমি আর সহ্য করতে পারি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়তে পড়তে ওই অবস্থায় দৌড় দিলেন হানজালা। উহুদের ময়দানে নবী শোকে কাতর হয়ে যুদ্ধ করতে করতে হযরতে হানজালা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দরুদ আল্লাহুম্মা, জোরে বলেন। وعلى آله